Welcome to Admission Ground. আজি আপোনালোকে আমাৰ ভিডিঅ চাব পাৰিব 21 ফেব্ৰুৱাৰীত হ'বলগীয়া আসাম সেক্ৰেটাৰিয়েটৰ জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এসিস্টেন্টৰ এক্সামৰ কাৰণে আমি কিছুমান মডেল কোৱেশ্চন পেপাৰ আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিম। তো মডেল কোৱেশ্চন পেপাৰ সেই কাৰণে আমি দাঙি ধৰিম কাৰণ 10 দিনৰ ভিতৰত গোটেই কোৰ্সটো শেষ কৰাটো ফিনিশ মানে গোটেই কোৰ্সটো ফিনিশ কৰাটো অসম্ভৱ একেবাৰে। তো সেই কাৰণে আমি ম্যাথছৰ ইংলিছৰ জিকে আৰু কম্পিউটাৰৰ আমি মডেল কোৱেশ্চন পেপাৰ আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিম। তো মডেল বুলি ক'লে হেতু নুবুজাব যে ডাইৰেক্টলি এই কোৱেশ্চনটো আহিব, দ্যাট মিন এই প্যাটাৰ্নৰ কোৱেশ্চন আহিব। তো বুজি পালে যদি আপোনালোকে 10 ডেজ ভালকে প্ৰিপাৰেচন লয় তেনেহলে কিন্তু আপোনালোকে কিবা এটা সাকসেস পাবলৈ সক্ষম হ'ব। তো এই কাৰণে আপোনালোকে ডেডিকেশন ফুল দিব লাগিব আৰু মেইনলি আপোনালোকে জিকে ভালকে ফোকাস কৰক। জিকে যিখিনি আছে কাৰেন্ট এফেয়াৰ্স আৰু ষ্টেটিক জিকে ভালকে আপোনালোকে পঢ়ক। লাগিলে মই এটা ডেডিকেটেড ভিডিও আপোনালোকক বনাই দিম যে 10 ডেজৰ কাৰণে কেনেকৈ প্ৰিপাৰেচন কৰিব স্টাডি প্ল্যান, দ্যাট মিন্স 10 ডেজ স্টাডি প্ল্যান এটা বনাই দিম মই। তো ঠিক আছে, তো আজি ভিডিওত আমি স্টার্ট কৰো ম্যাথমেটিক্স কোৱেশ্চন খিনি। ম্যাথমেটিক্সৰ কেইটামান মডেল কোৱেশ্চন মই আজি দিম, তেনেকে 20 ফেব্ৰুৱাৰীলৈকে ডেইলি আপোনালোকে পাই থাকিব কোৱেশ্চন। ঠিক আছে, তো ফার্স্ট মই স্টার্ট কৰিছো ম্যাথমেটিক্সৰ ফার্স্ট কোৱেশ্চন। ইয়াতে আছে আপোনালোকে দেখা পাই আছে ডিসপ্লে 10a is equals to twice b divided by a square minus b square, then find sin. That means 10a, 10 means tan theta বুলি আমি কব পাৰো। কোৱেশ্চন টু tan theta আহিব পাৰে। tan theta is equals to twice b divided by a square minus b square, then find sin a. তো বুজি পালে? তো ডাইৰেক্টলি এই কোৱেশ্চনটো যে এক্সামত আহিব তেনেকুৱা কোনো কথা নহয়। এই কোৱেশ্চনটোৰ পৰা আমি বিভিন্ন প্যাটাৰ্নৰ কোৱেশ্চন কিন্তু সলভ কৰিব পাৰিম। মই এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন লৈ আহিছো যাতে এই প্যাটাৰ্নৰ আপোনালোকে আৰু 4-5টা কোৱেশ্চন কৰিব পাৰে। তো এই কোৱেশ্চনটো যদি মই সলিউশন কৰিবলৈ যাওঁ 2-3 সেকেন্ডৰ ভিতৰত সলিউশন কৰি দিব পাৰো, কিন্তু কথাটো হ'ল কনসেপ্টখিনি আপনি ল'ব লাগিব। মেইন হৈছে কনসেপ্ট। তো 10 দিন সময় আছে আপোনালোকৰ। ডাইৰেক্টলি আপোনালোকে মডেল বুলি কোৱাৰ লগে লগে এমসিকিউ পঢ়ি যাব তেনেকৈ কিন্তু সাকসেস নাপায়। যদি আপোনালোকে কনসেপ্টখিনি লৈ লয় এইকেইদিনৰ ভিতৰত, মই ভাবো যদি আপোনালোকে এতিয়া পজিশন 2 ত আছে ডেফিনেটলি আপোনালোকে পজিশন 1 ত গ্ৰো কৰিব পাৰিব। কিন্তু তো সেইকাৰণে কনসেপ্টটো বেছি গুৰুত্ব দিয়ক। তো ঠিক আছে, তো আমি যদি এইটো ট্ৰিগনোমেট্ৰি কোৱেশ্চন হয়, ট্ৰিগনোমেট্ৰি আমাৰ জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এসিস্টেন্টত আছে। তো ঠিক আছে, তো ট্ৰিগনোমেট্ৰি কাৰণে মেইন হৈছে sin থিটা cos থিটা cosec থিটা এইবোৰ জানিব লাগে। তো ডিটেইলছ ভিডিও দিয়াটো সম্ভৱ নহয়, তেতিয়ালে এটা ক্লাছ গুছি যাব। তো ঠিক আছে, তো জাস্ট মই এটা বেসিক ধাৰণা আপোনালোকক দি দিম দুই এটা বস্তু। যেনেকৈ ধৰি লওক ইয়াতে মই জাস্ট লিখি দিছো sin থিটা is equals to p by h, sin থিটা is equals to p by h গুছি গল। নেক্সট আপুনি যদি cos থিটা is equals to b by h, এই দুটা বস্তু জাস্ট মনত ৰাখিব। sin থিটা ইকুৱেলস টু p by h আৰু cos থিটা ইকুৱেল টু b by h। এতিয়া p মানে কি, h মানে কি, এইবোৰ সব ট্ৰিগনোমেট্ৰিৰ মেইন বস্তু হৈছে আপোনালোকৰ এইটো কি হয়, এইটো হৈছে এটা ৰাইট এংগল ট্ৰায়াঙ্গল। তো ৰাইট এংগল ট্ৰায়াঙ্গলত এইটো কি বুলি কয়, এইটো হাইপোটেনিয়াছ বুলি কয়। হাইপোটেনিয়াছ মানে হৈছে কৰ্ণ, এইটো হৈছে পাৰপেন্ডিকুলাৰ, পাৰপেন্ডিকুলাৰ বা আল্টিটিউড। পাৰপেন্ডিকুলাৰ মানে হৈছে লম্ব আৰু এই যে তলৰ পোৰ্শনখিনি এইটো কোৱা হ'ব বেস। তো বুজি পালে? তো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গল কাক কয়, যদি এটা ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ এটা যিকোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গল। তো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গলের এই যে বেকা লাইনটো এটা হচ্ছে হাইপোটেনিয়াস মানে হচ্ছে কর্ণ, আর লম্ব লাইনটো হচ্ছে পারপেন্ডিকুলার, আর তলৰ লাইনটো হচ্ছে বেস। তো ইয়াৰ উপর বেস কৰি পেলাই গোটেইখিনি আমাৰ ট্রায়াঙ্গোমেট্রি কৰা হয়। তো sin থিটা মানে হচ্ছে p by h মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস। বুজি পালে? আৰু এটা মনত ৰাখিম cos থিটা ইকুৱেলস টু বেস আপন হাইপোটেনিয়াস। তো সব sin থিটা ঠিক উল্টা কি হয়, sin থিটাৰ উল্টা হৈছে cosec থিটা, sin থিটাৰ উল্টা আছে cosec থিটা। তো cosec থিটা কি হ'ব, sin থিটা যদি p by h হয় cosec থিটা কি হ'ব, ডেফিনেটলি তাৰ উল্টা হ'ব। দ্যাট মিন্স h ওপৰ গুছি যাব, তলত কি হৈ যাব। ক্লিয়াৰ? বুজি পালে? নেক্সট হৈছে আপোনালোকৰ cos থিটা। ঠিক আছে, cos থিটাৰ উল্টা কি হয়, cos থিটাৰ উল্টা হৈছে sec থিটা। তো sec থিটা ইজ ইকুৱেলস টু কি হয়, সেম উল্টা। এটো যদি b by h হয় sec থিটা কি হ'ব, h by d। ক্লিয়াৰ? আমি লিখি ললো h by d। বুজি পালে? এতিয়া আহিব tan থিটা আৰু cot থিটা। তো tan থিটা কাক ক'ব, tan থিটা ইজ ইকুৱেলস টু আমি জানো sin থিটা আপন cos থিটা। ঠিক আছে, tan থিটা মানে কি হৈছে sin থিটা আপন cos থিটা। তো লিখি দিছো মই জাস্ট আপোনালোকক বুজাৰ কাৰণে sin থিটা আপন cos থিটা। তো sin থিটাৰ ভ্যালু আমি জানো p by h আৰু cos থিটাৰ ভ্যালু জানো b by h। তো সব ইয়াৰ h আৰু ইয়াৰ h কাটা যাব, থাকিব কি p by d। সিম্পল। আপো বুঝাও, tan থিটা মানে হৈছে sin থিটা আপন cos থিটা। এই যে লিখিছো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো এতিয়া sin থিটা মানে হৈছে p by h আৰু cos থিটা মানে হৈছে b by h। ইয়াৰ h আছে, ইয়াৰ h আছে, এটা ডিভাইড কৰিব, h is automatically cancel, থাকিব কি p by d। তো সিম্পল আমি ক'ব পাৰো tan থিটা ইকুৱেলস টু p upon b। p upon b মানে পারপেন্ডিকুলার আপন বেস। ক্লিয়ার?
এতিয়া হৈছে tan থিটা পিছত দেখিব লাগিব আমাৰ cot থিটা তো cot থিটা কি হ'ব cot থিটা সেম থিং tan থিটা cot থিটা কি হ'ব ইয়াতে লিখি দিছো cot থিটা ইকুয়ালস টু কি হ'ব cot থিটা কি হ'ব tan থিটা ঠিক উল্টা that means tan থিটা যদি p by b হয় তেনেহলে cot থিটা কি হ'ব b by b তো লিখি লৈছো b by b তো বুঝি পালে এইখিনি কনসেপ্ট জাস্ট মনত ৰাখিব লাগে এইখিনি কনসেপ্টৰ পৰাও কিন্তু আমি ট্ৰিগোনোমেট্ৰি ভাল এটা স্কোৰ কৰিব পাৰো তো sin থিটা মানে হৈছে p by h সিম্পল মনত ৰাখিব আৰু cos থিটা মানে হৈছে p by h ক্লিয়াৰ তো sin থিটা ঠিক উল্টা আছে cos থিটা that means it is p by h or then cos থিটা is equals to h upon p আকৌ আছে cos থিটা equal to b by h then কি হ'ব sec থিটা কি হয় cos থিটা ঠিক উল্টা তো h by b tan থিটা মানে আমি ফর্মুলা জানো মনত ৰাখি দিব sin থিটা ডিভাইডেড বাই cos থিটা তো sin থিটা ভ্যালু হৈছে p by h আৰু cos থিটা হৈছে b by h তো h ক্যান্সেল থাকিব p by b হলো তো tan থিটা ঠিক উল্টা আছে cot থিটা কি হ'ব tan থিটা ঠিক উল্টা that means b by b ক্লিয়ার এতিয়া আমি ডাইরেক্টলি কোশ্চেন হলে আগবাও কোশ্চেন নাম্বার কি আছে চাও tan থিটা মানে tan a is equals to twice ab divided by a square minus b square তো tan থিটা আমি ফর্মুলা কি জানো tan থিটা means simple as p by b perpendicular upon base তো ইয়াতে আকৌ লিখো মই এখিনি ইরেজ কৰি দিও সলিউশন tan থিটা থিটা বুলি কোৱা নাই a বুলি কৈছে তো a লিখিলো tan থিটা is equals to জানো আমি কি লিখিছিলো ইয়াতে p upon b তো চাও p upon b হয় that means কি ইয়াতে কি দিছে ফর্মেট কি twice ab divided by a square minus b square that means কি twice ab কার ভ্যালু হ'ব পারপেন্ডিকুলার ভ্যালু হ'ব তো সিম্পলি আমি ক'ব পাৰো পারপেন্ডিকুলার মানে হৈছে twice ab আৰু a square minus b square টো কার ভ্যালু হয় বেসৰ ভ্যালু হয় ক্লিয়ার মই কি ক'ব বিচাৰিছো ধৰিব পাইছা মই পয়েন্ট হল tan থিটা মানে আমি জানো p upon b তো ফর্মেট কি দিছে এটা হচ্ছে কোশ্চেনের ফর্মেট কি দিছে tan থিটা ইকুয়ালস টু twice ab divided by a square b square তো আমি জানো উপর টু অলওয়েজ পারপেন্ডিকুলার হয় তলৰ টু বেস তো পারপেন্ডিকুলার মানে কি twice ab ডেফিনেটলি এটা পারপেন্ডিকুলার হ'ব আৰু a square minus b square কি হ'ব বেস হ'ব তো ক্লিয়ার তো আমি ডায়াগ্রাম এটা যদি বনাই লও ট্রিগোনোমেট্রি ডায়াগ্রাম মই কৈছিলো আপোনালোকৰ রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হ'ব লাগে এইটো হয় হাইপোটেনিয়াস এইটো হৈছে পারপেন্ডিকুলাৰ এইটো হৈছে বেস তো পারপেন্ডিকুলার মানে কি twice ab তো ইয়াৰ ভ্যালু হৈ গ'ল twice ab আৰু a square minus b square কার ভ্যালু বেস হ'ব এইবিলাক মই বুজোৱাৰ পৰা লিখিছো দে এইবিলাক এক্সামত কৰিব না যাব ডাইৰেক্ট শর্টকাট তো ক্লিয়ার হ'ব লাগে কি কথা দ্যাট মিন্স আমাৰ লাগে কার ভ্যালু বুজি পাছ হাইপোটেনিয়াসৰ ভ্যালু কিন্তু আমাৰ হাতত নাই তো হাইপোটেনিয়াসৰ ভ্যালু যদি আমি উলাই ল'ব পাৰো তেতিয়া হলে sin থিটা ওলাব দিয়া cos থিটা ওলাব দিয়া cot থিটা ওলাব দিয়া জি ওলাব দিয়া মই উলাই দিব পাৰি হয় না নহয় তো সিম্বল হৈছে ফরম্যাট তুমি বনাই লও যে কার ভ্যালু আমাৰ হাতত আছে আমাৰ হাতত p ভ্যালু আছে b ভ্যালু আছে h ভ্যালু যদি আমি উলাই দিব পাৰো তেনেহলে আমাৰ কোশ্চেন কি দিছে ফাইন্ড sin a তো sin এ বলি হয় cos এ ওলাব দিলে ওলাব পাই cos এ দিলে উলাই লাভ পাই বুজি পালা কথাটো তো এটা হাইপোটেনিয়াসৰ ভ্যালু উলোৱাৰ ফর্মুলা কি আমি এটা ফর্মুলা জানো যে h স্কয়ার ইজ ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলা কিন্তু অকল ট্রিগোনোমেট্রিৰ কাৰণে নহয় বেলেগ ইউনিটৰ কাৰণে কিন্তু ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট আমি পিছত লাগিলে আকৌ বুজাম ডিটেইলছ তো হাইপোটেনিয়াস স্কয়ার মানে কৰ্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বুজি পালে তো ইয়াৰ পৰা যদি আমি সিম্পলি স্কয়ার বিলাক ভ্যানিশ কৰি দিও তেনেহলে থাকি যাব h আপুনি এটা সাইড যদি ভ্যানিশ কৰে আনটো সাইডত গৈ কি হৈ যাব √/, হৈ যাব বুজি পালে তো p স্কয়ার প্লাস b স্কয়ার তো ক্লিয়ার কথাটো ধৰিব পাইছা that is h equals to p square by b square তো p square এর ভ্যালু আমি তো জানো না জানো p square এর ভ্যালু তো √/, দিলো আমি √/, সব p square এর ভ্যালু p কত স্যার এই হইছে আমার p twice ab তো লিখি দিও twice ab হোল স্কয়ার বুঝি পালে দেন b ভ্যালু কি হয় a square minus b square তো আমি এটা লিখি দিম a square minus b square বুঝি পালা আকৌ কি উপরে একটা স্কয়ার দি দিলো বুঝি পালা তো এটা আমি সিম্পলি ইয়া কি করি ভাঙি দিই ব্রেক করে দিই ঠিক আছে সিম্পলি আমি ব্রেক করে দিই কি ব্রেক করি তো এটা তলা দলপন অসুবিধা হৈছে কি যেনে বনাম উপর লিখি দিও নে কি কয় এখানে বা ইয়াতে লিখো হৈ যাব এগুনে তো √/, থাকিলে ঠিক আছে √/, পিছত কি হৈ যাব সাব যদি ব্রেক করে 2 স্কয়ার মানে কি হ'ব 4 a স্কয়ার b স্কয়ার উপর স্কয়ার থাকা মানে কি 2 ৰ উপর স্কয়ার আছে a ৰ উপর স্কয়ার আছে b ৰ উপর স্কয়ার মত থাকিব হোল স্কয়ার মানে প্রত্যেকটো বস্তুৰ উপর স্কয়ার আছে 2 স্কয়ার মানে 4 a স্কয়ার b স্কয়ার ক্লিয়ার দেন প্লাস দিছো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তার বদলা হোল স্কয়ার আছে তো আমি এই গুটে a স্কয়ার a বুলি ধৰি ললো আৰু b স্কয়ার b বুলি ধৰি ললো এটা ফর্মুলা হৈছে a মাইনাস b হোল স্কয়ার তো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আমি জানো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি a মাইনাস b ফর্মুলা হচ্ছে কোন লিখো এটা লিখো a স্কয়ার minus b square formula ki sorry a minus b whole square formula ki a minus b whole square is a square minus twice ab plus b square বুঝি পালে a square minus twice ab plus b square clear তো হবো তো আমি লিখি দো a square a মানে কি a মানে হচ্ছে আপনার a square তো মানে হচ্ছে a square তো মানে হচ্ছে তার উপর দিদি b square a square minus twice ab a মানে হচ্ছে a square আকৌ b মানে কি b square plus b square মানে b square b মানে হচ্ছে b square
তো লিখিলো b স্কয়ার তাৰ ওপৰত স্কয়াৰ বুজি পালে কথাটো a মানে হৈছে মোৰ এইখিনি আৰু b মানে হৈছে এইখিনি তো ফৰ্মুলা কৈছে a স্কয়াৰ তো এইখিনি তো লিখিবই লাগিব ডেফিনেটলি a স্কয়াৰ - 2ac প্লাস b স্কয়াৰ তো বুজি পালে এতিয়া আমি জাস্ট সিম্পলিফাই কৰি দিম সিম্পলিফাই কৰি কি হ'ব সব ইয়াতে 4a স্কয়াৰ - b স্কয়াৰ minus 2a square minus b square মানে 4টা a square minus b square পাব দুটা a square minus b square minus কৰিলে কি থাকিব এটা মানে দুটা a square minus b square থাকিব তো সিম্পল লাইনের তলত মান খেলবেলি প্রবলেম হৈছে সো আমি কি কৰো ইয়াতে লিখি দিও ঠিক আছে ইয়াতে কোশ্চেন প্র্যাকটিস কৰি দিও প্রবলেম নাম্বার দ্যাট মিন্স ইয়াৰ পৰা ইয়ালৈকে লৈ গৈছো দেই তো কি হৈ যাব √ ওভাৰ দি পেলাই কি হ'ব a square সব a square তাৰ ওপৰত আকৌ স্কয়াৰ তেনেকৈ ৰাখো a square plus 2a square b square plus b square তাৰ ওপৰত স্কয়াৰ বুজি পালে তো ফৰ্মুলা আকৌ এস্টাবলিশ হৈ ইয়াতে a গুটেখিনি মানে a square plus 2ab a মানে a2 b মানে a2 a square plus 2ac b plus b square ফর্মুলা আকৌ কি a plus b whole square তো আমি লিখি দিম √ ওভার a plus b a মানে a square plus b মানে b square whole square হবে এটা কি হয় √ ওভার আর স্কয়ার কি হয় অলওয়েজ ক্যান্সেল তো এই যে স্কয়ার আর √ ওভার ক্যান্সেল হয়ে যাব থাকিব কি অনলি a square plus b square তো আমি কি বুঝি পালো হাইপোটেনিয়াসৰ ভ্যালু ওলাই গল a square plus b square এতিয়া কোশ্চেন কি দিছিলে কোশ্চেন দিছিলে যে sin a = কোশ্চেন মার্ক তো sin এর ভ্যালু আমি জানো ফর্মুলা sin এর মানে কি হবে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস এই যে ফার্স্ট ওয়ান লিখিছিল p/h তো আপনার হাতে p ভ্যালু আছে h এর ভ্যালু আছে না আছে তো sin এর ভ্যালু আমি ডাইরেক্টলি উলাই দিম তো देयरफॉर এটা কি হয়ে যাবে sin a = কি হবে sin এর মানে কি লিখিছিল sin এর মানে কি হয় p/h হয় না তো p এর ভ্যালু কি মানে p এর ভ্যালু তো আপনাদের দিয়া আছে কি হবে 2ac আৰু h এর ভ্যালু কি হয় h এর ভ্যালু তো মোলাই নিলো a square plus b square बस this is your answer তো এই যে आंसर তো বুঝি পালা কথাটো এরপর ধৰ আপোনালোকে কিন্তু কৰিব লাগিব এতিয়া হল স্যার এই মোৰ বুজাতে বহুত সময় লাগিব আপোনালোকে যেতিয়া কৰিব ইমান সময় নালাগে পটাপট কোশ্চেন চাব আপোনালোকে নিজে বুজি পাই যাব যে 10a দিছে দ্যাট মিন্স এটো p এটো b সিম্পল কথা অকল বলাবলে হাইপোটেনিয়াস ফটাফট কি কৰিব ফর্মুলাটো লিখিব h স্কয়ার + p স্কয়ার b স্কয়ার h = √ p স্কয়ার b স্কয়ার ভ্যালু বহাই দিব জাস্ট আনসার কৰিব এইখিনি সময় কিমান লাগিব এটো 10 সেকেন্ড পর 20 সেকেন্ড সময় লাগিব তো বুঝি পালে তো শর্টকাট এপ্লাই কৰিব জাস্ট মই বুজোৱাৰ কাৰণে কিনো মই বুজালো এটা যদি আপোনালোক সাইন বুলি নহয় cos না বলি ওলাই দিব পাৰিব cosec দিয়ে ওলাই দিব পাৰিব sec দিয়ে ওলাই দিব পাৰিব তো বুজি পালে তো এটা প্যাটার্ন কুমাৰো ভালকৈ আপোনালোকে প্ৰ্যাকটিস কৰক next question কি দিয়া আছে if 30% of a is equals to 0.25 of b equals to 1/5 of c then find a to b to c এটা হচ্ছে রেশিও প্রপোর্শনাল কোশ্চেন আপোনালোকৰ জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এসিস্ট্যান্টত দুটা কোশ্চেন কিন্তু রেশিও প্ৰপোর্শনাল পৰা থাকিব তো এটো যদি আপোনালোকে সলিউশন কৰিবলৈ চায় বহুত সময় লাগিব শর্টকাটত কৰিব ঠিক আছে এক্সামত বেছি সময় নাথাকিব কিন্তু তো ঠিক আছে তো সব ইয়াতে যেনেকৈ আছে 0.25 আপোনালোকে যদি 25/100 এগুলো লিখিব যায় বহুত সময় লাগিব তো মনত ৰাখিব পয়েন্ট বিলাক আৰু পার্সেন্টেজ বোৰ আপোনালোকে ফ্র্যাকশনত কনভার্ট কৰি লব এক্সামত যোৱাৰ আগতে একটু চাই লব যেনেকৈ 25% ইজ ইকুয়ালস টু সিম্পল লিখিব পাৰো 1/4 লাইক দ্যাট 50% মানে কি লিখিব পাৰো 50% মানে 1/2 লিখিব পাৰো এনেকৈ ফ্র্যাকশন বোৰ আপোনালোকে চাই যাব 30% 33% এইবোৰ চাই যাব ফ্র্যাকশন বিলাক চালে আপোনালোকে ইজি হ'ব বুজি পাইছে মই কি কৈছো কথাটো দ্যাট মিন্স 33% ৰ ভ্যালু কিমান মানে ফ্র্যাকশন ভ্যালু কিমান ঠিক আছে तो सिंपल इनसे 30% ऑफ a तो आपन लोग যদি 30 डिवाइड बाय 100 লিখিব যায় সময় লাগিব সিম্পলি ব্রেক ক্যালকুলেশন করো পার্সেন্টেজ মানে কি ডিভাইডেড বাই 100 মানে তল দুটা 0 আছে উপর এটা 0 এটা 0 ক্যান্সেল তল থেকে এটা 0 থাকিব দ্যাট মিন্স আমি লিখিব পারো thrice a ডিভাইডেড বাই 10 is equals to equals to 0.25 মানে 1/4 of b of n into b তো 1 log b মাল্টিপ্লাই করে লিখি হইছে b হল b/4 আমি ডাইরেক্ট লিখিব পারো equals to 1/5 c এটা ক্যালকুলেশন কৰিব লাগে নাই 1 log c মাল্টিপ্লাই কৰিলে হৈ যাব c হ'ব তো c अपन 5 তো বুঝি পালে তো এটি হচ্ছে ইকুয়ালস ফর্মত আছে যে চাইছে আপন 10 equals to b/4 equals to c/5 এটা যদি আপনারা a to b to c ওলাব যায় দ্যাট মিন্স therefore a to b to c কি হৈ যাব that means a to b to c এটো সাইডত থৈ দিলে এই গুটেই ভ্যালু কয়টা এই সাইডত গৈ that means রাইট সাইডত গৈ পেলাই কি হৈ যাব উল্টা হ'ব বুজি পালা না that means numerator to denominator হ'ব denominator to numerator এখানে জানে আপনারা that means left over right হলে মাল্টিপ্লিকেশন টু ডিভাইড হয় আর ডিভাইড কি হয় মাল্টিপ্লিকেশন হয় তো ইয়াত আমি a to b to c লিখিলো তেতিয়া হলে কি হৈছে এই ভ্যালু কয়টা এই সাইডত গৈ উল্টা হৈ যাব তো that means আমি লিখিব পাৰিম 10/3 is to কি হৈ গল 4 উল্টা দিতে হ'ব b/4 উল্টা হলে কি হ'ব 4 গুছি যাব তো 4 is to 5 तो एक्चुअल रेशियो हो बोला आपन 10/3 is to 4 is to 5 तो सब रेशियो केতিয়া फ्रैक्शनत নহয় মনত ৰাখিব रेशियो হয় অলवेज হোল নাম্বার তো এখানে আমাৰ হোল নাম্বার বনাব হোল নাম্বার কেনেকৈ বনাব
এই যে 3 তলত আছে এই 3 টু দি যদি গোটেইটা আমি মাল্টিপ্লাই কৰি দিও ডেফিনেটলি 3 টু ভ্যানিশ হৈ যাব তো আমি এটা কাম কৰো 3 দি গোটেইটা মাল্টিপ্লাই কৰি দিও ইয়াক 3 দি মাল্টিপ্লাই কৰিলো ইয়াক 3 দি মাল্টিপ্লাই কৰিলো ইয়াক 3 দি মাল্টিপ্লাই কৰিলো তো 3 দি মাল্টিপ্লাই এই 3 আৰু 3 ক্যান্সেল হৈ গ'ল দ্যাট মিন্স থাকিল 10 is to 4 3 is a কিমান 4 3 is 12 then is 5 3 is 15 তো এটো is আপনার आंसर তো is to b is to c 10 is to 12 is to 10 is to 12 is to 15 যদি আপনি ক্যান্সেলেশন কৰিব পাৰি ক্যান্সেলেশনটা কৰি দিব এক্সামত কিন্তু দুটো অপশন থাকিব আপোনালোকৰ যে সাউ ইয়াত কিন্তু ক্যান্সেলেশন কৰিব নোৱাৰি ঠিক আছে যেনেকৈ ধৰক 2 যদি ক্যান্সেলেশন কৰো 2 5 10 2 6 যাব নেকি না যায় যদি যায় কৰি দিব দ্যাট মিন্স রেশিও মানে কি একদম সিম্পলেস্ট ফর্ম বুঝি পালে একদম শর্টেস্ট ফর্ম যিমান শর্ট কৰিব পাৰি তো ঠিক আছে একদম ইজি কোশ্চেন হয় 2 3 সেকেন্ডৰ आंसर হ'ব তো এটি আমি নেক্সট কোশ্চেন আগবাঢ়ো ঠিক আছে নেক্সট কোশ্চেন এতে চাও আমি রেজ কৰি দিও নেক্সট কোশ্চেন স্যার तो सर the next question কি আছে if 3 number are in the ratio 1/2 2/3 1/2 is to 2/3 is to 3/4 and the difference between the greatest and the smallest number is 36 find the numbers तो কি কৈছে if there are if 3 number are in the ratio তিনিটা নাম্বার আছে কি রেশিও আছে 1/2 is to 2/3 is to 3/4 কৈছে and the difference between the greatest number and the smallest number is 36 ডাঙৰ নাম্বার আৰু সবতকে সৰু নাম্বার ডিফারেন্স কিমান হয় 36 ফাইন্ড দা নাম্বার বোৰ উলিয়াব তো বুজি পালে নাম্বার বোৰ দিয়া নাই আৰু রেশিও বোৰ দিছে তো সিম্পল 5 সেকেন্ডৰ ভিতৰত আনসার হৈ যাব যদি আপোনালোকৰ কনসেপ্টখিনি ক্লিয়াৰ হয় তো বুজি পালে তো রেশিও কি আছে মই জাস্ট বুজিবৰ কাৰণে লিখি লৈছো 1/2 is to 2/3 is to 3/4 তো বুজি পালে তো রেশিও তো ফ্র্যাকশনত নহয় বুলি কৈছো মই রেশিও তো আপোনালোকে কি কৰি ল'ব হোল নাম্বার কনভার্ট কৰি ল'ব তো হোল নাম্বার কনভার্ট কৰা প্ৰসেস হ'ল এলসিএম চাব লাগে 3 4 আৰু 2 এলসিএম কিমান হ'ব 2 3 আৰু 4 এলসিএম আছে 12 শর্টকাট আছে মই লাগিলে পিছত এদিন ক্লাস দিম আকৌ 2 3 4 এলসিএম আছে 12 তো 12 দি গোটেই এটা মাল্টিপ্লাই কৰিম এটা যদি 20 মাল্টিপ্লাই কৰে ইয়াকো 20 মাল্টিপ্লাই কৰ ইয়াকো 20 মাল্টিপ্লাই কৰ বুজি পালে তো 20 মাল্টিপ্লাই কৰিলে 2 দি 12 কাটিলে কিমান হ'ব 6 is to 3 দি 12 কাটিলে কিমান হ'ব 4 তো 4 2 8 is to 4 দি 12 কাটিলে 3 3 9 তো হৈ গ'ল 6 is to 8 is to 9 সিম্পল এতিয়া কৈছে যে গ্রেটেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বাৰৰ ডিফারেন্স হল 36 তো চাই লও গ্রেটেস্ট নাম্বার কোনটো হয় 9 আর স্মলেস্ট নাম্বার কোনটো হয় 6 তো 9 আৰু 6 ৰ ডিফারেন্স কিমান হ'ব 3 তো 9 আৰু 6 ৰ ডিফারেন্স হ'ল 3 তো এই যে 3 এই 3 মানে কিমান হয় 3 মানে হৈছে 36 ইয়াত আমি শর্টকাট এপ্লাই কৰিম ফার্স্ট মাল্টিপ্লিকেশন প্রসেস কি কৈছে সবতকে ডাঙৰ নাম্বার আৰু সবতকে সৰু নাম্বাৰৰ ডিফারেন্স হৈছে 36 তো আমি রেশিও চাই লও সবতকে ডাঙৰ নাম্বার কোনটো 9 और सबसे बड़ा नंबर कोनটো 6 तो 9 और 6 ৰ ডিফারেন্স আছে 3 तो 3 মানে আমি কব পাৰো কি 36 তো বুজি পালে এতিয়া आपण উলিয়াব কি লাগে এটা উলিয়াব লাগে তো ফাইন্ড দা নাম্বার কৈছে তাহলে এটা 6 মানে therefore 6 ইকুয়াল টু কোশ্চেন তো বুজি পালে ক্রস মাল্টিপ্লিকেশন কেনেকে কৰে এইটো হৈছে ক্রস মাল্টিপ্লিকেশন তো বুজি পালে তো যোন দুটা ভ্যালু দিয়া আছে এই দুটা যাব ওপৰত আৰু যি ভ্যালুটো দিয়া নাই সেইটো আহিব তো ক্রস মাল্টিপ্লিকেশন ট্ৰিক্স বুজি পালে যোন দুটা ভ্যালু দিয়া থাকিব এই দুটা যাব ওপৰত আৰু যেটো দিয়া নাই সেইটো থাকিব তল তো আমি 3 দি যদি সিম্পলি ক্যান্সেল কৰো 3 2 6 তো 36 2 কিমান হ'ব 7 তো ফাইনালি এটা নাম্বার পাই 72 মানে 6 ৰ নাম্বাৰটো কিমান পাব 72 এটা 8 মানে কিমান সিম্পল কি কৰক ইয়াতে 8 বহাই দিও দ্যাট মিন্স 8 ইকুয়াল টু কোশ্চেন যদি মই আকৌ বুজাও যে 3 মানে হৈছে 36 therefore 8 equal to question তো কেনে কৰিব যি দুটা ভ্যালু দিয়া আছে এই দুটা আছে ওপৰত 8 into 36 আৰু তলত আহিব কি 3 তো 3 দি কৰিলে হ'ব 12 3 36 তো 12 is 96 তো বুজি পালো নেক্সট ভ্যালুটো আমি পাই গলো 96 তেনেকুৱা কেটো কৰিব পাৰিব দ্যাট মিন্স 9 বহাই দিব ঠিক আছে 3 দি ক্যান্সেল কৰিব 9 দি 12 দি কৰিব आंसर হ'ব ঠিক আছে মই তোমাক কৈ দিছো 9 তো 3 দি কাটিলে 12 9 108 এই ভ্যালুটো লেভেল 108 দেখিছে কিমান কম সময়ৰ ভিতৰত आंसर উলিয়াই যায় তো বুজি পালো সিম্পল কি কৰিব ফ্র্যাকশনটো আপুনি হোল নাম্বার বনাই দিব তাৰ পিছত লিখিব যে তাৰ ডিফারেন্স আছে লোয়েস্ট নাম্বার আৰু গ্ৰেটেস্ট নাম্বার ডিফারেন্স আছে 3 36 এটা কিমান লাগে আপোনালোকক যিটো লাগে সেইটো ইকুয়াল টু কোশ্চেন ক্রস মাল্টিপ্লিকেশন তো বুজি পালে এটা নেক্সট কোশ্চেন লৈ আমি আগবাঢ়িম হল ঠিক আছে নেক্সট কোশ্চেন চাও a is to b equals to 2 is to 1 a is to c equal to 3 is to 1 and the average amount is equals to 800 then the amount will be given to the lowest तो बुझी पाले वैसे a is to b is 2 is to 1 और a is to c is 3 is to 1 and the average amount किमान है 8800 then the amount will be given to the lowest माने सबतके कम amount किमान दिया हो ठीक है सर सबतके कम amount
কিমান দিয়া হ'ব তো সিম্পল আমি ফার্স্ট আমাৰ রেশিও যিটো দিছে আমি কোশ্চেনলে ইমান না ভাবো আমি সিম্পল লিখি যাম আমাৰ আনসার সব অটোমেটিক আহি যাব তো a is to b কিমান দিছে 2 is to 1 হল a is to c equals to 3 is to 1 সব মই কোশ্চেনটো এটো কাৰণে লৈছো এটো কোশ্চেনৰ পৰা আপোনাৰ তিন সাইডে প্যাটাৰ্নৰ কোশ্চেন আহি যাব বুজি পালে সব a is to b equal to 2 is to 1 a is to c equal to 3 is to 1 ইয়াতে আপোনালোকে বনাব পাৰিব নেকি যে a is to b is to c কিমান নোৱাৰো কিয় নোৱাৰো কাৰণ a ভ্যালু সব এবাৰ আছে 2 আকৌ এবাৰ আছে a ভ্যালু আছে 3 দ্যাট মিন্স এটো আপোনাৰ কম্বাইন কৰি ল'ব লাগিব কম্বাইন কৰি a is to b is to c উলিয়াব লাগিব তো মনত ৰাখিব a is to b বেলেগ এটা দিয়া আছে আকৌ a is to c বেলেগ এটা দিয়া আছে যদি a is to b is to c উলিয়াব দিয়ে কেনে কৰিব সাপোজ কোনটা ডিফারেন্স আছে 2 আৰু 3 মানে a বেলেগ বেলেগ আছে a এবাৰ 2 আছে বা 3 আছে তো উল্টা কৰিব কি কৰিব এই তলৰটো 2 দি মাল্টিপ্লাই কৰি দিব আৰু ওপৰটো 3 দি মাল্টিপ্লাই কৰিব দ্যাট ইজ ক্রস ইয়া এটো দি মাল্টিপ্লাই কৰিব আৰু দাও হেড দি মাল্টিপ্লাই কৰিব বুজি পালে তো আমি যদি সিম্পল লিখিব যাও যে সে a is to b is to d কি হ'ব আমি 3 দি মাল্টিপ্লাই কৰিব 3 দি মাল্টিপ্লাই কৰিলে 2 is to 1 হল আকৌ a is to c যেতিয়া বনাম তেতিয়া কি হ'ব a is to c কি বনাম 2 দি উল্টা 2 দি মাল্টিপ্লাই কৰিম 3 is to 1 তো মাল্টিপ্লাই কৰক কৰিলে কি হ'ব 3 to the 6 is to 3 1 3 ইয়াতে হৈ যাব 3 to the 6 2 1 2 তো এতিয়া চাও এই যে a মানে আবার 6 আকৌ a মানে আবার 6 তো প্রবলেম নাই তো আমি সব a ভ্যালু সেম পাই ক্লিয়ার তো এটা আমি ডাইরেক্টলি লিখব পারো দেখো a is to b is to c is equals to কি হবে a মানে আছে 6 then b মানে চেক করো b মানে আছে 3 আর c মানে আছে 2 তো উলাই গল 6 is to 3 is to 2 তো বুঝি পালে এটা কোসে যে এটা কোসে যে এভারেজ অ্যামাউন্ট 8800 এভারেজ অ্যামাউন্ট মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এটা টোটাল বলি বলা যায় টোটাল অ্যামাউন্ট বলি কল করে কোশ্চেন টু এভারেজ মানে কি টোটাল আছে টোটাল অ্যামাউন্ট টোটাল বলি বলো তো টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 800 তো টোটাল অ্যামাউন্ট মানে কি সব রেশিও কেটে আছে তিনটা আছে তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন ট্রিক্স লাগাম ইয়াতে ওটা এটা ক্লাস করে দিই 6 আর 3 9 আর 2 is 11 তো আমি সিম্পল লিখব পারো যে 11 ইজ ইকুয়াল টু কি মান 800 তো বুঝি পালে 11 ইকুয়াল আমি কি মান লিখব পারো 8800 লাগে কি lowest value to like lowest মানে কি মানে তিনটা ভ্যালু lowest কি মানে 2 তো সিম্পল therefore 2 is equals to question mark এটা কি করব ক্রস মাল্টিপ্লিকেশন কেন করে ক্রস মাল্টিপ্লিকেশন এটা ইউজ করি ক্রস মাল্টিপ্লিকেশন কেন করে যে দুটো ভ্যালু দিয়া আছে এই দুটো যাব উপর আর যেটা দিয়া নাই এটা হয়ে যাব তল মানে 11 তো 11 দি করলে 800 into 2 কি মানে হবে 1600 তো 1600 rupees will be given to the lowest তো বুঝি পালে তো সিম্পল কথা তো আপোনালোকে একটু কোশ্চেন নিদি a is to b is to c ওলাব দিব পারে তো বুঝি পালে a is to b is to কেনে ওলাব যোনটো ভ্যালু বেলেগ বেলেগ থাকিব হেতু কি কৰিব উল্টা লিখে বুঝি পাছে এটো দি মাল্টিপ্লাই কৰিব দ্যাট মিন্স ইয়াক মই 3 দি মাল্টিপ্লাই কৰিলে 3 2 দি মাল্টিপ্লাই তো বুঝি পালে তো নেক্সট কোশ্চেন লৈ যা আগবাঢ়িছো so sir next question number of zeros are in a question to RRB railway NTPC আইছিলে তো মই এখানে কৰাই দিলে কোশ্চেনটো আই যাব পাৰে RRB NTPC কোশ্চেন বোৰ আপোনালোকে চাই যাব এক্সামৰ কাৰণে আই যাব পাৰে বুঝি পালে রিপিট তো ডেফিনেটলি হয় তো নাম্বার অফ zeros are in 10 into 20 into 30 into 40 dot 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 990 into 1000 তো কৈছে এখানে কিমানটা জিরো আছে এটো যদি আপোনালোকে ট্ৰেডিশনাল হিসাব কৰিব যায় বহুত সময় লাগিব সো এনেকে নকৰিব শর্টকাট আছে তো নাম্বার অফ zeros are in this তো আমি সিম্পল সব 10 into 20 into 30 into 40 into dot 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 into directly 1000 লিখি লব তো বুঝি পালে তো আমি কি করব পারো 10 into 1 লিখিব পারো নহয় জানো 20 কে আমি কি লিখিব পারো 10 into 2 লিখিব পারো 30 কে আমি কি লিখিব পারো 10 into 3 লিখিব পারো নহয় জানো 40 কে আমি কি লিখিব পারো 10 into 4 লিখিব পারো এনেকে ডট 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 গৈ আমি কি লিখিব পারো 1000 of 10 into 100 লিখিব পারো নহয় পারো সা 10 কিমান বার আছে বলতো এই প্যাটার্ন 10 কিমান বার আছে 10 সা 1 প্লাস টাইমস মাল্টিপ্লাই কিমান বার আছে 100 টাইমস লাগে 10 আছে তো আমি ডাইরেক্টলি আমি কি লিখিব পারো 100 টাইমস মানে কি 10 কিমান বার আছে 100 10 কিমান বার আছে 100 বার আছে হয় গো এটি আগে হয়ে গেছে কি 10 আর 90 1 2 3 এগুলো করতে হবে এগুলো তো আছে এগুলো কিমান আছে এটা আমরা সাবন তো বুঝি পারে 1 2 3 4 ইকুয়াল টু ডাইরেক্ট কিমান লাগে আছে 100 থেকে তো 100 থেকে কিমানটা আপোনালোকৰ কি আছে 0 আছে তো 100 লৈকে 1 ৰ পৰা ডাইৰেক্ট 100 লৈকে কিমানটা 0 আছে ইয়াত এইখিনি তো উলাই ললো যে 10 10 10 একে গৈ কিমানটা 10 আছে 100 টা তো বুঝে গেলে দ্যাট মিন্স 100 0 আছে আমি ডাইরেক্ট কব পারো 0 কিমান আছে 100 0 কিন্তু এই যে 1 2 3 4 এনেকে গৈ গৈ 100 লৈকে থাকি গলে এগুলো কত যাব তো সাম আমি যে 100 অফ কেটে 0 আছে তো 100 অফ কেটে 0 কেনে ওলাই তো কেনে ওলাই 100 অফ কেটে 0 আছে পাইব নি 100 অফ 0 ওলাই এটাই ফিক্স যেটো আছে 5 দিয়ে যদি ডিভাইড করব আমি ডাইরেক্টলি গম পাই না কেটে 0 আছে 100 অফ 5 দিয়ে ডিভাইড করলে আমি ডাইরেক্ট ধরিব পাই কেটে 0 আছে তো 5 দিয়ে ডিভাইড করলে আছে 20 তে 0 আছে
কেনে 0 আছে 20 लेकिन 22 তো আমাৰ 0 আছে 20 0 আছে না 22 0 আছে তো আকৌ কি কৰিম 20 আকৌ আমি 5 দি ডিভাইড কৰিম তো 5 দি ডিভাইড কৰিলে আমি 0 গম পাও যে কেনে 0 আছে তো 25 দি ডিভাইড কৰিলে হ'ব 4 তো 20 + 4 আহি গ'ল 24 টা 0 আছে তো ইয়াত আছে 100 0 ইয়াতে আছে 24 দ্যাট মিন্স টোটাল আছে 124 0 তো বুজি পালে কেনে ওলাব আগত কি কৰিব 10 ৰ বস্তুবিলাক সেপাৰেট কৰি লব আৰু ৰিমেইনিং যিখিনি থাকিব এইখিনি সব কেনে 0 আছে লাষ্ট কিমান লৈ 100 লৈ আছে তো 100 লোকে যদি থাকে দ্যাট মিন্স 0 থকা ভ্যালু থাকিলে আমি সিম্পলি 5 দি ডিভাইড কৰিম কৰিলে ওলাই গ'ল 20 যদি এই 20 আৰু আমি নোৱাৰো মানে ডিভাইড কৰিব তেনে তাতে থৈ দিম যেহেতু আমি 20 আকৌ ডিভাইড কৰিব পাৰি আছো সো আমি 20 আকৌ 5 দি ডিভাইড কৰি 4 বনি তো 20 + 4 দ্যাট মিন্স 24 টা 0 আছে আৰু ইয়াত আমি 100 0 পাইছো দ্যাট মিন্স 100 + 24 124 0 তো বুজি পালে তো এতিয়া চাও এতিয়া আমাৰ এইখিনি আমি শেষ কৰিলো আজি আৰু ভিডিওটো দীঘল নকৰো মই নেক্সট পাৰ্ট আপোনালোকক অতি সোনকালে মানে কালি আকৌ লৈ আহিম ম্যাথমেটিক্সৰ আৰু কম্পিউটাৰৰ মই দিম কৈছো যিকোনো পাব আপোনালোকে তো ঠিক আছে তো যদি ভিডিওটো ভাল লাগিছে তেনে লাইক এটা কৰিব আৰু কোনোবা যদি নতুন আছে আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব তো ঠিক আছে তো আজিলৈ ইমান ধন্যবাদ থ্যাংক ইউ